ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি টিএম ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সম্মুখে হাজির হলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টপিকস হচ্ছে লসাগু নির্ণয়। বিভিন্ন সংখ্যার সাথে যোগ করলে, বিভিন্ন সংখ্যা বিয়োগ করলে কি ধরনের সংখ্যা হয়, সেই টাইপের অঙ্কগুলো আজকে দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল হবে 12, 18, 24 দ্বারা বিভাজ্য। তো এই টাইপের অঙ্কগুলো আমরা দুটো ভাবে করতে পারি, দুটো সিস্টেমে করা যায়। আমি প্রথমে একটা সিস্টেম বলবো, সেটা হচ্ছে যেহেতু 2 যোগ করলে, তাহলে আমরা যদি এখানে 89 সাথে 2 যোগ করি তাহলে হয় হচ্ছে 91। এখন 91 আমরা দেখতে পাচ্ছি যে 12 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে আমরা বলতে পারি 89টা হবে না। এখন যদি দেখি আমরা 70-এর সাথে যদি 2 যোগ করি, এটা হচ্ছে অপশন টেস্ট উপায়। 70-এর সাথে 2 যোগ করলে দেখতে পাচ্ছি 70 আর 2 কত হয় 72। সেক্ষেত্রে 72 12 দ্বারা ডিভাইডেড হচ্ছে 6 12 72, 18 দিয়ে হচ্ছে 4 18 72, 24 দ্বারাও করা যাচ্ছে 3 24 72। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই 70 অ্যানসার। এটা সহযোগ, এটা একটু সময় সাপেক্ষ হতে পারে, কারণ ক দাগে যদি না মিলে সেক্ষেত্রে খ দাগে যদি না হয়, গ দাগ যদি না হয়, সেক্ষেত্রে আমাদের বেশ একটু সময় সাপেক্ষ হতে পারে। তাই জন্য আমরা অন্য আরেকটা নিয়ম দেখব। এরপর আমরা 170-এর সাথে 2 যোগ করে দেখব যে 12 দ্বারা ভাগ করলে মেলে কিনা, 18 দ্বারা ভাগ করলে মেলে কিনা, 24 দ্বারা ভাগ করলে মেলে কিনা। তারপরে আমরা সেম ভাবে যদি তিনটাই যদি না হতো, তাহলে আমরা আবার 142 করতাম, 2 দ্বারা যোগ করে আমরা প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখতাম মিলে কিনা। এটা হচ্ছে অপশন টেস্ট। তবে এটা মনে হয় আমার কাছে একটু সময় সাপেক্ষ হতে পারে, তার থেকে এটা আমরা লসাগু করার সিস্টেমে করব। তো লসাগু যদি আমরা করি 12, 18, 24, এটা যদি লসাগু করি, প্রথমে 2 দ্বারা 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর হচ্ছে 12 দুগুণে 24। এবার আমরা 2 দিয়ে নিতে পারি, আবার 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 9 চলে আসবে, 12-র ভিতর 2, 6 দুগুণে 12। এবার আমরা 3 দিয়ে করতে পারি, 3 অক্ষে 3, 3 3-এ 9, 3 দুগুণে 6। এবার আর কোনোটা করা যাচ্ছে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে, লসাগু হচ্ছে কত এটার, লসাগু ইজ ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2। তাহলে 2 দুগুণে 4, 3 4-এ 12, 3 12 36, 36 দুগুণে কত হচ্ছে তাহলে 72। তাহলে আমরা লসাগু পাচ্ছি কত 72। তার মানে আমরা এখানে এই 72, যেহেতু কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে যেহেতু 2 যোগ করতে বলছে যে সংখ্যার সাথে, তার মানে আমাদের এখানে 2 যোগ করার আছে অবশ্যই, মানে তাহলে 72 থেকে 2 যোগ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 70। তাহলে এটা উত্তর হবে কত 70। তাহলে এই ধরনের অঙ্ক আমরা সহজে করে ফেলবো। এরকম আমরা লসাগু করবো লঘিষ্ঠ সংখ্যার সাথে, যদি বলে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে এত যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো লসাগু করব। তারপর আমরা যে সংখ্যাটা যোগ করতে বলবে লসাগু থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব। এবার যদি বলে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে কোন একটা সংখ্যা বিয়োগ করলে, তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের যোগ করতে হবে। তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে, এখানে যদি লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি যোগ করতে বলে তাহলে বিয়োগ হবে, আর যদি বলে বিয়োগ করলে তাহলে সেটা হবে যোগ। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। 2 নম্বর প্রশ্নে আছে কি, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 এবং 4 অবশিষ্ট থাকে। এটা 40তম বিসিএস পরীক্ষা আসছে। বলছে 3 4 5 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত 1 2 3 4। এটাও আমরা অপশন টেস্ট হিসাবে করতে পারি। যেমন আমরা যদি এটা 3 দ্বারা 48 তে ভাগ করি, তাহলে 3 16 48, এখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকে না, তাহলে আমরা বলতে পারি যে এটা হবে না। এরপর 54 যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 18 54, এটাতে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে এটাও হবে না। এবার যদি আমরা এটারে 58 রে যদি ভাগ করি, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় 3 19 করলে 57, এখানে কিন্তু তাহলে 1 অবশিষ্ট থেকে যায়। এবার আমরা যদি 60 রে যদি ভাগ করি 3 দ্বারা, তাহলে কিন্তু 3 20 60, এখানে কিন্তু কোনো অবশিষ্ট থাকে না। তাহলে আমরা একমাত্র 58 সংখ্যাটা পাচ্ছি, যে সংখ্যাটাকে আমরা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। এবার আমরা তো 3 দ্বারা মিলে যাচ্ছে, এবার আমরা 4 দ্বারা একটু দেখবো মেলে কিনা। 58 ভাগ 4 যদি করি, 58 ভাগ যদি 4 দিই, তাহলে এখানে 4 14 56, তাহলে আমাদের কিন্তু এখানে অবশিষ্ট থাকতেছে কত 2। তাহলে 4 দ্বারা ভাগ করলে তো অবশিষ্ট 2 থাকবে। এরপর 5 দ্বারা ভাগ করে দেখবো, 5 দ্বারা 58 রে ভাগ করি যদি, 58 ভাগ 5, তাহলে এখানে হচ্ছে 5 11 55,
তাহলে হচ্ছে অবশিষ্ট থাকতেছে কত 3। তাহলে দেখতেছি আমরা প্রত্যেকটার সাথে মিলে যাচ্ছে। এরপরে 6 দিয়ে যদি করি 58 তাহলে 6 নং 54, 58 যদি আমরা এবার 6 দিয়ে করি তাহলে 6 নং 54, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকতেছে 4। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 এ প্রত্যেকটাই অবশিষ্ট থাকতেছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা 58। এভাবে করাটাও খুবই সহজ সিস্টেম, এটাও করা যায়। আবার যদি আমরা এটা লসাগু করে করি তাও কিন্তু এটা হবে, তবে এটা বেশি সহজ আমি মনে করি, এজন্য এটা এভাবেই করাটাই সবথেকে বেশি ভালো হবে। 3 নম্বরের অঙ্কটা একটু অন্যরকম, এই দুইটা থেকে 1 2 থেকে একটু অন্যরকম। এটা 29তম বিশেষ পরীক্ষা আসছে। নিচে কোন পূর্ণ সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক আছে? ভাজক মানে কতগুলো তার গুণনীয়কও বলতে পারি। যেমন আমরা যদি বলি 4, এই 4 রে আমরা কি কি দিয়ে মেলে 1 2 4, তার মানে আমরা বলতে পারি 4 এর ভাজক আছে কয়টা, একটা দুইটা তিনটা, এরকম ভাবে। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এখানে তার ভিতর সবথেকে বেশি সংখ্যক ভাজক আছে কার ভিতর। তাহলে আমাদের প্রত্যেকটা এরকম ভাবে আমাদের দেখতে হবে 88 তে কয়টা ভাজক আছে, 91 তে কয়টা ভাজক আছে, 95 তে কয়টা আছে, 99 তে কয়টা আছে। তো আমরা এবার কি করব, প্রথম আমরা 88 টা বের করব। 88 টা বের করব আমরা এইভাবে, আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 44, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 22, 2 দিয়ে যদি করি তাহলে 11 দুগুণী 22। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে 3টা, কিন্তু 11 আছে আমাদের একটা। তাহলে এটার ভাজক সংখ্যার নিয়মের সূত্রটা হচ্ছে যে আমাদের যেটা পাওয়ার, এটা যে পাওয়ার আছে 2 এর পাওয়ার আছে 3, তার সাথে 1 যোগ করতে হবে, গুণ দিতে হবে এই পরের যেটার পাওয়ার আছে তার সাথে 1 যোগ করে। যেহেতু আমাদের 11 এর পাওয়ার আছে 1, তাহলে তার সাথে 1 যোগ করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে কত, 3 আর 1 4, গুণ হচ্ছে 1 আর 1 2, তার মানে 4 দুগুণী কত 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি 88 তে ভাজক আছে কয়টি, 8টি। এবার আমরা সেম ভাবে 91 এর ভাজক নির্ণয় করব। 91 7 13 91, এছাড়া কিছু চাই না, যেহেতু 7 ও মৌলিক সংখ্যা 13 ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 7 গুণ 13, তার মানে 7 আছে একটা, 13 আছে একটা। তাহলে আমরা এই নিয়মে যদি করি যে যেটা পাওয়ার তার সাথে 1 যোগ করব, গুণ দেব, পরেরটার পাওয়ার যা তার সাথে 1 যোগ দেব। তাহলে এখানে 1 আর 1 2, 1 আর 1 2, তাহলে 2 দুগুণী কত 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 91 এর ভাজক আছে হচ্ছে 4টা। এবার 95 তে কতগুলো ভাজক আছে আমরা সেটা বের করব। 95 যদি আমরা 5 দিয়ে করি তাহলে 5 19 95। এবার আমরা এই 19 মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, তাহলে সেম সিস্টেম, 5 আছে একটা, 19 আছে একটা। তাহলে এটাও একই ভাবে 1 এর সাথে 1 যোগ করব, গুণ দেব, এর সাথে 1 আছে পাওয়ার 1 যোগ করব, তাহলে 1 আর 1 2 যোগ, তাহলে কত হলো 2 দুগুণী 4টা। এরপর আছে 99, 99 ভাজক নির্ণয় করব। 3 দিয়ে যদি আমরা করি 3 33 এ 99। এবার যদি আমরা 3 দিয়ে করি 3 11 33। তাহলে 99টা যদি আমরা দেখি তাহলে 3 আছে 2টা আর 11 আছে একটা। তাহলে এখানে পাওয়ার আছে 2, এর সাথে আমরা 1 যোগ করব, গুণ দেব, 11 পাওয়ার আছে 1, এর সাথে 1 যোগ করব, তাহলে 2 এর 1 3 গুণ 2, তাহলে আছে কয়টা 6টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 6টা, 95 আছে 6টা, 99 আছে 6টা, 95 আছে 4টা, 91 আছে 4টা, আর 88 আছে 8টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 88 হচ্ছে সর্বাধিক সংখ্যক ভাজক আছে। তাহলে উত্তর হবে কত 88। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ধরনের অঙ্ক খুবই সহজে প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।